ডাইনার বাম নাই, যে যেমনি পারতেছে অমনি ঢুকিয়ে দিতেছে। আগে আমাদের গাড়ির বামে দিয়া কোনো গাড়ি ওভারটেক করতো না, যার যার একটা নিয়ম কারণ ছিল। আর এখন আর ডাইনার বাম নাই, যে যেমনি পারে মোটর সাইকেল হোক, রিক্সাই হোক, আর আপনার সিএনজি হোক, প্রাইভেটই হোক, যে যেমনি পারতেছে অমনি ঢুকিয়ে দিতেছে। দেশে 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা সদরে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাতে পারবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মোটরসাইকেল যদি থাকে আপনার 30 কিলোমিটার গতি, সিএনজি যদি থাকে 30 কিলোমিটার গতি, তাহলে ওই যদি মনে করেন আমার সিএনজি চলাকালীনে যদি ও আমার সামনে পড়ে, তাহলে তো আমার গাড়ি ওর গাড়িতে লাগিয়ে যাব। আবার যদি আমার পিছনে বাস থাকে, যদি ওর গতিও থাকে 30, তো যদি আমার পিছনে থাকে, আমি যদি সামনে ব্রেক করি, ও তো আমার মাইরে দিব। এতে তো কোনো ভুল নাই, এ অ্যাক্সিডেন্ট হবেই। একটা বাইক যদি আপনার 30 কিলোমিটারে চলে, বাসের গতিটা তো থাকে আরও বেশি, তখন ওটার সাথে পাল্লাতে চলতে হয় না। আর মহাসড়কের হিসাব হচ্ছে যেন কোনো ওভারটেকিংয়ের একটা ব্যাপার থাকে, মানে স্পিড বাড়াইতে হয়, স্পিড কমাইতে হয়। আর এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলে। যদি কেউ গতিসীমা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ বাইকাররা। 10 টাকা বাস বাড়াচ্ছে, হুন্ডা দেওয়া যায় তার অফিস ধরার জন্য। তাহলে একটা পাও রিক্সা যদি যারা পাও দিয়ে চালায়, তাকেও গতি আছে 50 উপরে, আর একটা হুন্ডা গতি দিয়েছে 30, তাহলে ঠিক না। একমাত্র দেখি এই ঢাকা সিটির মধ্যে ক্যান্টনমেন্ট একটু নিয়ম কানুন মেনে চলে, আর ঢাকা সিটির মধ্যে দেখি গুলশান 2 নম্বরে সিঙ্গল মানা হয়। তাছাড়া ঢাকা সিটির মধ্যে কোনো জায়গায় লাল বাতি আর নীল বাতি নাই, পুলিশের মাধ্যমে এই সিঙ্গেলগুলো বহন করা হয়েছে। একইভাবে 30 কিলোমিটার গতিতে সিএনজি অটোরিকশা চালানোর নির্দেশনা পরিবর্তনের দাবি জানিয়েছেন চালকরা। এছাড়া সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার। এটা সরকার কিভাবে দিল, মানে এটা জনগণের মাথায় আসে না, আর বাইকারদের তো প্রশ্ন আসে না। হ্যাঁ, 30 চালালে ঢাকা শহর কি তারা আরও জ্যামের আওতায় ভুক্ত আনতে চাচ্ছে? ওভার স্পিড হইলে প্রশাসন আরেকটা মামলা দিবে, এতে প্রশাসনের ফান্ডে হয়তো টাকা যাবে, এতে সরকারের বা পুলিশের ফায়দা লুটবে, এছাড়া আর কিছুই না। ফট করে বামে যায় হাইরি, সামনে যায় ব্রেক করে। মনে করেন ওই সময় আমার কন্ট্রোল করতে যে কোনো গাড়ি, প্রাইভেট হোক আর সিএনজি হোক আর বাসই হোক, ওরা যায় হাইরে পরে কি ফট করে বারান্দে টুকে দিয়ে হাইরে ব্রেক করে হালা যায়। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।